ইদানিং সান্ডা নিয়ে দেশে চলছে হইচই। কখন কোন ট্রেন যে শুরু হয় তার কোনো ইয়ত্তা নেই। এখন ফেসবুকে ভিডিও, রিলস, স্ট্যাটাস স্ক্রল করলেই দেখা যায় সান্ডার উপস্থিতি। শুধু সান্ডা নয়, এখন কাফিলের ছেলে ট্রেন্ডও বেশ জনপ্রিয়। তবে সান্ডা কি, হঠাৎ কেন এত আলোচনায়? এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে। আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কাফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন, কেউ বা শেয়ার করছেন ছবি। বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না। এমনকি চলমান ছাত্র আন্দোলনে স্লোগান হিসেবেও এই সান্ডার ব্যবহার হয়েছে। কিন্তু এই সান্ডা কেনই বা এটা নিয়ে এত হইচই, আসুন জেনে নেই। কাফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটির মধ্যে গভীর সম্পর্ক আছে। কাফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে, তাদের মালিককে। তাদের ছেলেদেরকেই বলা হয় কাফিলের ছেলে। কাফিলের ছেলে কেমন, কি খায়, কি পড়ে ইত্যাদি ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মজার ব্যাপার হলো, এই আলোচনার সঙ্গে জড়িয়ে রয়েছে সান্ডা নামক এই প্রাণীটি। সান্ডা ও কাফিলের ছেলে ট্রেন্ড জনপ্রিয় করার পেছনে আছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও। তারা সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানিয়ে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাদের মধ্যেই একজন জনপ্রিয় ব্লগার হলেন আব্দুল মান্নান। তিনি সান্ডার বিরিয়ানি খাওয়ার দৃশ্য ও সান্ডা ধরার ভিডিও ফেসবুকে আপলোড করার পর থেকে শুরু হয়ে গেছে সান্ডা নিয়ে আলোচনা। সান্ডা নামটি দক্ষিণ এশিয়ায় বেশ পরিচিত, বিশেষভাবে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায়। এটি একটি বিশেষ প্রজাতির সরীসৃপ প্রাণী, যার তেল বা চর্বি ব্যবহার করে তৈরি করা হয় বহুল প্রচলিত সান্ডা তেল। সান্ডা প্রাণীটি সাধারণত মরুভূমি বা শুষ্ক অঞ্চলে পাওয়া যায় এবং এর প্রতি মানুষের আগ্রহ মূলত যৌন উত্তেজক গুণের কারণে। তাছাড়া মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর মানুষ এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান। কেউ কেউ সান্ডার বিরিয়ানি রান্না করেও খেয়ে থাকেন। সান্ডার বৈজ্ঞানিক নাম হলো সারা হার্ডওয়েকি। স্থানীয়ভাবে সান্ডাকে সান্ডা হারগিলা স্যান্ডফিশও বলা হয়। এগুলোর গোত্র হলো আগামিডে। সান্ডা একটি মাঝারি আকৃতির গিরগিটির মতো দেখতে সরীসৃপ প্রাণী। এদের শরীর মজবুত, লেজ মোটা এবং কাঁটাযুক্ত, যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। রং সাধারণত বালুর মতো হালকা বাদামি, হলদে বা সবুজজাত হয়, যা পরিবেশের সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। সান্ডার দৈর্ঘ্য প্রায় 25 থেকে 40 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। সান্ডার ওজন 250 থেকে 500 গ্রামের মতো হয়ে থাকে। সান্ডা প্রাকৃতিক পরিবেশে গড় আয়ু 10 থেকে 15 বছর বেঁচে থাকে। সান্ডা প্রধানত পাকিস্তান, ভারত, আফগানিস্তান এবং ইরানের মরু ও শুষ্ক অঞ্চলে পাওয়া যায়। এটি সাধারণত বালুর নিচে গর্ত করে বাস করে এবং দিনে সক্রিয় থাকে। রাতে বা গরমে এরা গর্তে লুকিয়ে থাকে। সান্ডা মূলত তৃণভোজী। তারা গাছপালা, ছোট গুল্ম পাতা ও বীজ খায়, তবে কখনো কখনো ছোট পোকামাকড়ও খেয়ে থাকে। মানুষের ব্যবহার ও বিপদ। সান্ডার চর্বি বা তেল দিয়ে তৈরি করা হয় সান্ডা তেল, যা আয়ুর্বেদিক যৌন উত্তেজক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য প্রাণীটি নির্বিচারে ধরা হয়, যার ফলে এটি এখন বিপন্ন প্রাণীর তালিকায় পড়েছে। ভারতের ওয়াইল্ডফায়ার প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুসারে সান্ডা শিকার ও বিক্রি নিষিদ্ধ। যৌন উত্তেজক ওষুধ তৈরির জন্য অতিরিক্ত শিকার, বাসস্থান ধ্বংস, মরুভূমি ও ঝোপঝাড় কেটে ফেলা, অবৈধ পাচার ইত্যাদি সান্ডার বিপন্নতার কারণ। সান্ডা শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের যৌন ক্ষমতা বাড়ানোর প্রয়োজনে এই প্রাণীটি হুমকির মুখে পড়ছে, যা একটি বড় উদ্বেগের বিষয়। প্রাকৃতিক চিকিৎসা গ্রহণের পাশাপাশি আমাদের উচিত পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়া। তবে স্থানীয়দের সচেতনতা ছাড়া এই প্রাণীকে রক্ষা করা কঠিন। সান্ডা আমাদের চোখের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একটি প্রাণী শুধু চর্বি বা ওষুধ নয়, এটি একটি পরিবেশের অংশ। তাদের সংরক্ষণ আমাদের দায়িত্ব। আপনার একটি সচেতনতা, একটি শেয়ার একটি প্রাণীকে রক্ষা করতে পারে। বন্ধুরা, সান্ডা নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য থাকলে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সে ব্যাপারে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।